ওই খালি ধান্দা করছে কতদিন মিলাদ হবি কতক্ষণ 500 টাকা দিলে গিয়ে ওই মিশাই কান্দে। ধনী মানুষেরা তখন মোনাজাত করো কয় না মসজিদের ইমামক ধনী মানুষ, তখন ধনী মানুষ মোনাজাত করার সময় ওই ইমামরা আল্লাহ মামিনকা মাইকত লাখ থেকে দেয় কান্দে। তখন ধনী মানুষ করতে বাহ বার 500 টাকা দিছি, ইমাম তো ভালো কান দিচ্ছে রে কতক্ষণ। আর গরিব মানুষ হুজুর জিয়ারত আছে, তখন আল্লাহ আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কি রে এই কতক্ষণ। বাংলাদেশের দোয়া দুই প্রকার, একটা ধনীর দোয়া একটা গরিবের দোয়া। কি মুরব্বি কি ইমামরা বেতন চালিত কয় হুজুর এত টাকা কি করেন আপনি? এক গায়ের জুব্বা না ধুয়ে দিয়ে লিল দিয়ে চলে দেখে ইমামক দৈনিক কয় হুজুর আপনার অবস্থা পান ভালি কে কাপড় চুপড় দিয়ে পরিষ্কার দেখি, আর ওই এক জুব্বা দৈনিক ধুয়ে দেয় দেখে ওকে সাদা দেখুচ্ছ তুই। আর বেতন বাড়াবের কত হুজুর এত বেতন কি করবেন? এ হতে হতেই ওই মোতাল্লির বেটা চাকরির দরখাস্ত করতে BCS পাস, ঢাকাত গেছে ভাইবে দিবেন। শুক্রবার দিন 10 কেজি লাড্ডু নিয়ে এসে এই হরিণ মারা একদম মোনাজাত করে নিচ্ছে, হুজুর আমার জিয়ারত করবেন, হুজুর আমার বেটার জন্য দোয়া করবেন, পরীক্ষা দেবার কাছে তার চাকরিটা হয়। হাত তুলে মোনাজাত করে কেউ সোয়াব রাসানি করে তখন ওই হুজুর করছে আল্লাহ মোতাল্লি সাহেবের বেটা ভাইবে দিবার কাছে আল্লাহ চাকরিটা দিয়ে দিবেন, আল্লাহ দিয়ে দিবেন। তখন মোতাল্লি খুব খুশি, আল্লাহ দোয়া করছে। পরে দেখো আল্লাহ চাকরি চাই, আল্লাহ চাকরি দিয়ে দিবেন কিন্তু বেতন আমার লাকান করে দিবেন। এর বেতন 3000 টাকা মাস, উনিও কত 3000 টাকা করে দিবেন। তখন না মোনাজাত শেষ হতে মোতাল্লিকা ইমামের হাত ধরছে, ধরে করছে হুজুর চাকরি হলে ভালোই দোয়া করলেন, তো বেতন আপনার লাগান হবে কে? তখন ওই ইমাম করছে কি আপনি না দৈনিকই কন আপনাকে টাকার বরকত বেশি, 3000 টাকা বেতন পাই তারই বলে আর বরকত বেশি। তে তাহলে বরকত খেলে আমার বাড়িতে থাকবে কি আপনার বাড়িতে থাক? কথা কোন পারে এত টাকা বিদেশের থেকে এই গাঁওতে আসছে, তা ইমামের বেতন নিয়ে টানাটানি। এই কথা কন সব গাঁওতে আমার গ্রামত 9 বিঘা জমি ইমামের বেতন বাকি। ওই বেতন দিবালে মানে ওই দেশের ওই মোট মাঝে ওই গায়ের মোট মাঝে মাথা চাল থেকে যায় মাথা। এই কথা কন। আরে ওই ইমামের যদি তেল হবে, ওর বউ যদি মাথা ধরে ওর নারকে তেল হবে, এর জন্য এরকে নামাজ হবে না। কারো বইয়ের কাজো বাড়িতে গেছে 2 দিন ধাতা নিতেছে, হ্যাঁ তুমি তো নামাজ পড়ো, আমার তেল নাই, এতে বোট নাই, কুশারে গুণ নাই, আমি রোজা করি কি দেয় ইফতার করি কি দেয়, তোমার এগুলো খোঁজ দেওয়া লাগে না? ইনকে যদি ঝাড়ি মারে ওই স্বামী পাঠে দেয়, স্বামী কথা দেয় 27 তারিখে তারা বিশ্বাস হবি, তখন টাকা দিবি রে। এখন এই লোকটা বইয়ের রঙে চটপটি খায় আছে, ওই শেষ দাদা দোয়া মুখত আসবি চাচা, ওই শেষ দাদা সোবানা রব্বিয়াল আলা ক বাদ দেয়, উনি কবি বোট না কুশারের গোড়। কথা কর মাথা খারাপ। একটা ইমামের দায়িত্ব গোটা গ্রামের নিতে হবে। এই কথা কর। আমি যেটি ইমামতি করি এখন বুড়োল ইউনিয়ন, নন্দীগ্রামের বুড়োল ইউনিয়ন চাপিলাপাড়া গ্রামের নাম। আমাকে বেতন দেয় 80,000 টাকা, খালি 52 দিন নামাজ পড়ে 80,000 টাকা। তাই আমি দেখেছি ওটি কাঁচা পড়তে লাগাতে বুঝছেন, একটু কাঁচা পড়তে কোনদিন ইমাম মুয়াজ্জিন দেয় না, কেউ দেয় না। দাম যখন 17,000 টাকা মন এবার লাগিয়েছিল, এই 4 জুম্মা আগে লাগিয়েছে 17,000 টাকা মন, তখন ওর কেটে গরমে জুম্মতি থাকা যায় না। পরে এখন আবার লাগছে 4,000। এখন আমাকে করছে যে হুজুর ইনকা হলো গা, এমন আমাকে দিছিল কথা কত ইমাম মুয়াজ্জিন তুর্কের জীবনে তোর কথা বলতে দিসনি, আমাকে বদ্ধ তুর্কের ফলন কমে গেছে। হ্যাঁ কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে 4 কিসিমের মানুষের জন্য এই পৃথিবীতে আমি আল্লাহ রিজিক দিই, ধরে কোন সুবহানাল্লাহ। ইন্নান নাবিয়িন সিদ্দিকিন সলিহিন আর হলো আপনার কি মুত্তাকিন। এই 4 কিসিমের লোকের জন্য আল্লাহ আসমান থেকে রিজিক দেয়। যার কিরে জন্য রিজিক পায় ওই মাদ্রাসার ছাত্রদের জন্য, তার করে ওই গুদর ধানের আগা কারোগুলা ধান দিচ্ছে গুলো দিয়ে। কি কম ধান পান
ইরির ধান 1 বিঘা 20 মণ ধান পান, 1 মণ ধান ওষুধ দেওয়া লাগবে। আমনের ধান 10 মণ পান, আপনাকে 100 মণে 10 মণ ধান ওষুধ দিতে হবে। এই ওষুধগুলো দেওয়া নাই, কিচ্ছু নাই। 40 বিঘা তুমি 30 বছর ইরি আবাদ করিচ্ছে, 100 মণ ধান পায়। ওই মাত্র 2-3 মণ ধান কুন্দুগ্রাম নিমের দিকে ইটি উটি দিয়ে মন 3 দিয়ে করছে প্রচুর দিছি। 40 মণ ধান ওষুধ দেওয়া লাগবে। ওই 5 মণ দিয়ে 35 মণ ধান বাড়ি থাকিছে। আচ্ছা 40 বছর হলে 35 দিয়ে 40 গুণ করলে কত সমন হয়? এগুলা ধান মুঠ গরিবের ওরি বাড়িতে আছে। এখন ধান পড়ে গেছে, আজই করছেই। এ আপনাকে কি ব্রিজ ওটা, বাক্সাপাড়া ব্রিজ একজন করছে, হুজুর ধান কেমন মোট শুতে ফেলেছে আমার। তে ছুতে বেড়ে কার শুতে না? তুই ওষুধ দিছিল কথা কন, তুই ওষুধ দিব না, মাদ্রাসার দিব না। সবচেয়ে দামি লোক হলো মাদ্রাসার তালবে ইলম। আল্লাহ রসুল বলছেন যারা মাদ্রাসার পড়ে এর পায়ের নিচে আসমানের রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। আল্লাহু আকবার। যারা তালবে ইলম এর পায়ের নিচে ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। এরা যাচ্ছে বাড়ি বাড়ি ভিক্ষা করবে। যখনই দেখে তোদের মাদ্রাসার ছাত্রার একজন শিক্ষক আসছে, তখনই এতে ফুলিচ্ছে। মানে ওই কোন ধান দিবে এটা ঠিক পাচ্ছে না। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াতুয়া হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, ফসল কর্তন করার পরপরই আমার হক আমাকে দিয়ে দাও। ওই মাছার তুলবার মানা করছে আল্লাহ। খোলার পিঠে 1 বিঘা জমি ধান মাপা লাগবে, কয় মণ হলো? তাহলে 10 বিঘা লাগাচ্ছি, 4 ভাগ করে আপনার ওই কয় মণ ধান খোলাত মাপে আলাদা করে থুয়ে ওকে আলাদা করে সব দিয়ে দেওয়া লাগবে। ওটা গেল গরিবের ভাগ। আপনার ভাগ কোনো গেল না, ওটা কার ভাগ? গরিবের ভাগ। 8টা খাতের ভাগ গেল ওটা। এটা কোনো আপনার ভাগ নয়। আপনি মিসকিনের ভাগের গোস্ত মসজিদের ইমামক দিয়ে করছেন, হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চলু? কথা কনে রে? হ্যাঁ, মিসকিনের ভাগের 3 ভাগ করে না, ওরই মিসকিনের ভাগের 10 কেজি গোস্ত ইমামক দিয়ে করতে হুজুর দোয়া করবেন। তাহলে ওই যদি দোয়া করে গরিবের গরদ লাগে দেবি। তোর ভাগের তো দিস নি, ওর ভাগের গুলো ফ্রিজে শিলে তুচ্ছি। হ্যাঁ কথা কর। কুরবানি জবই করেনি, আগে পলিথিন কিনে যাচ্ছে 1/2 কেজি। কথা কনে বাড়ি, কথা কনে রে। মানে অত সহজ নয়। বেটাক মানুষ বানান লাগবি, হাফেজ বানান। একটা বেটাক বানান, আপনার যতদিন ওই বাড়ির মানুষ থাকবে ততদিন জানাজা করবে ইনশাল্লাহ। ওই পিতা মাতা আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাকবীর দিবে 3য়, 4র্থ তাকবীরে শুরু হবে দোয়া। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া শুরু হয়ে যাবে। এই বড় দোয়াটা পড়তে পড়তে আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি তোমার পিতার জানাজার মুসল্লা ইমামের কাতারে ইমামের লাইনে যদি দাঁড়িয়ে জানাজা শুরু করে 3য় তাকবীরের পর এই দোয়াটা পড়তে পড়তে জীবনের তরে যদি ওই পিতামাতার মহব্বতে আল্লাহর কাছে কামনা করে, আল্লাহ তুমি মাফ করে দাও, এই কামনা করতে করতে যদি চক্ষু দিয়া 1 ফোঁটা মাছির মাথার মতো পানি যদি বের করতে পারে নাকের ডগার কাছে আসার আগেই আল্লাহ তাআলা রসুল বলেছেন ওই আল্লাহ ওই বান্দা বান্দি তার পিতামাতার তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়। কয়জনের বেটা আছে জানাজার ইমাম? হ্যাঁ, মোবাইলের ইমাম আছে, কিন্তু জানাজার ইমাম। তাহলে সব বাদ দিয়ে একটা বেটাক বানান রে, না কেন নাস্তিক বানান। না একটা ধনী মানুষ যারা আছেন বেটা নাই, বিটি আছে, একটা গরিব মানুষের বেটা আলিম আছে, তাকে ডাকিলে এসে বিয়ে দেন। যদি বেটা থাকে নামাজ না পড়ে ওরক কনবা, তোরা 4 বেটারে 40 বিঘা জমি, তোরা তো নামাজ পড়ছ না, আমি কোনো 10 বিঘা জমি এই বিটিক বিয়ে দিয়ে একটা গরিব মানুষের বেটাকে ধরে নিয়ে আসে 10 বিঘা লিখে দেবো, তোরা তার ফাজলামও করিস না। আর যদি করছেন আমার ধর্ম আজ থেকে, তাহলে তুই নামাজ ধর, তাহলে আর দেবো না। দেখুন ওই বেটারা নামাজ ধরবি। ই আরো হুন্ডা পালসার কিনে দিচ্ছে, বাটা ফাটাবি। এই কতক্ষণ ফাটাবি।
এই সন্তান, এই হাফেজ সন্তান আলিম বেটা যদি জানাজা করে এক ফোঁটা চোখের পানি বের করে, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাও কোনটি মাপ হবে? খাটনির উপর। আপনি কবরও জাননি মাপ। আল্লাহু আকবার। সন্তানের এই 2 হাতের দাম কত জানেন? আমাকে এটি তো মানুষ বলে মাইকিং করে 20,000 লোক জড়ো করে, 10,000 লোক জড়ো করে, তারই মধ্যে যদি 3,000 লোক জানাজা খাড়া হয় আমাদের দেশত, তারই মনে করেন 2,500 লোক জানাজার দোয়া কয় না। এই কথা কোন না, জানাজার দোয়া করে না। আচ্ছা, যে লোকটা আপনি 60 বছরে কমকে 300 জানাজা করেছেন, 60 বছরে না 100 জানাজা করছেন, আপনি যে একটা দোয়ায় জানাজাত করেননি, আপনি বলে কেউ জানাজার দোয়া করবে? পাগল হই নাকি? কথা কন না। আমাদের আত্মায়তে জানা যদি কয় কালেমা তো কোনটা ওই জানে না, অত গায়ের পড়ামানি কি রে ভাই, কি যদি কয় যে সুরে এখলাস পর, কয় কোনটা কত কনে গা, যদি কয় যে এখানে 4টা প্রধান ফেরেশতার নাম আর পারে না, যদি কয় 4টা নায়ক নায়িকার নাম কত, 1 লিখে 16টা কয়। কি হ্যাঁ মায়না, নিজের পিতা হয়ে এই অবহেলা করা যাবে না। আপনার সন্তানকে আপনাকে আলিম বানাতে হবে, আইমিয়াম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, একটা সন্তান যদি হাফেজ হয়, এই সন্তান বাবা আজকে মারা গেল আসরে, মা মারা গেল আসরে, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল, পরের দিন সকালবেলা থেকে শুরু করে 41 দিন যদি ওই সন্তান পিতার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন প্রতিদিন যদি তেলাওয়াত করতে পারে, আমার নবী বলেছেন ওই সন্তানের সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনদিন যদি মিস না করে 41 দিন যদি পড়তে থাকে, আমার রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সূরা ফাতিহা পড়ার লোক নেই, বছর অন্তর খালি ঈদের নামাজ পড়ে যায় নামাজ ঘারত করে নিয়ে দা বাপক সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। বাপ তখন ওই আলম রুহের জগতে ইল্লিন সিজ্জিনত আছে, ফেরেশতাক পাঠিয়ে দেয়, দেয় ডাক দেওয়ার বেটাকে সালাম দিতেছে। ওই বাপের রুহ আসে কব্বরের কাছে বসে করছে, কেবার তো কে আসবে কথাটা, সারা বছর নামাজ নেই কিছু নেই, মানে বছর অন্তর হক বিরক্ত করবে আসিস, আল্লাহ জান তোর ডায়াবেটিস দেয়। মানে ছেলের এত দাম, এই সন্তানও হাফেজ বানান, কবরের পাশে যদি 41 দিন সূরা ইয়াসিন পড়তে পারে, আপনার কবরে আযাব মাপ। আর মুত্তাকি সন্তান, নামাজি সন্তান, হাফেজ লয় আলিম লয়, এমন মুত্তাকি সন্তান যদি খালি কবরের পাশে দা সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়ে আব্বার জন্য মায়ের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাসূল বলছেন ওই পিতামাতার কবরে আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। কয়জন বেটা যায় ওই যে বিছাতুর আরার মধ্যে থুয়ে আসছে, ভয়ের দিনও তুমি যায় না। না, বাপ মাওকে নিজের সন্তানকে তৈরি করতে হবে। এই সন্তান দরকার আছে নাকি তৈরি করার? কন হ্যাঁ, সব ঘরে ঘরে একটা করে আলেম থাকলে, আলেমও কিং এইরকম করে কেউ গাইলে হয়নি, তখন আলেম করে বেতন হলেনি। কৃষক আলেম বানাচ্ছেন না আপনি জানেন? যদি একটা হাফেজ একটা মসজিদের ইমামের কমপক্ষে বেতন যদি 70,000 টাকা মাস হলো হয়নি, একটা মুয়াজ্জিনের 1 লাখ টাকা মাস হলো হয়নি, মসজিদ কমিটির মোতাল্লিকের বেটার অত্যাচারে একটা গরিবের বেটা ইমামতি বলে হল না, খালি বললেন তুই খালি আজান দেওয়ার শিখলে চাকরি আছে আমি আছি। এই যে যেগুলো মসজিদে ইমামতি করে না, মুয়াজ্জিনি করে না ভাই, আজকে যদি এশার নামাজ পড়ে এই মুয়াজ্জিন যদি মসজিদের মোতাল্লিক কয়, চাচা আমার না ফুবা সূর্যের জ্বর আছে না বাঁচা পারে, তে আমি আনা দেখতে পারতাম, আপনি আনা ফজরে আজান দেবেন, এই যে চাবিটা নেন, চাবি দিয়ে মুয়াজ্জিন চলে গেছে শ্বশুর বাড়ি, যা ফুবা শ্বশুর দেখতে পেরে গেছে, ওই মোতাল্লি 22 বার চেতন বাঁচা আজকেতে উঠছে। আজকে বউ করছে তুমি ওঠো গা, করছে আরে চাবি দিছে রে আজান দেওয়া লাগবি, আমার মাথা ঘুরিচ্ছি। কখন রাত পোয়ায় এক ওয়াক্তের আদানের জন্য ওর সারা রাত ঘুম হয়নি, আনি কোনো ছুটি নেই রে। একদিন না ছুটি যাতে করছে, তোমার এত ঘন ঘন বাড়ির যাওয়া লাগে। একটা প্রাইমারি মাস্টার বেতন পায় 33,000 টাকা মাস,
32 বছর চাকরি করে, 32 বছর চাকরি করে, গ্রাচুইটি পেনশন পাবি 80 লাখ 90 লাখ, যতদিন বাঁচবি আবার বেতন পাবি। কি হ্যাঁ, এত বেতন পায়। ওরা মরে যাবি, ওরকে বউ বাঁচা থাকলে তাই বেতন পায়, সরকারি অফিসার খেরে ওর হাড্ডি বেতন পায়। আর মসজিদের ইমামের বয়স বাড়ে, বেতন কমে। আর সরকারি অফিসারকে বয়স যত বাড়ে তত বেতন বাড়ে। মসজিদের ইমামের তো দাঁত পরে দেয়, মোতাল্লি তখন কয় হুজুর আপনি জানান আসেন না, কথা বোঝা যায় না। তাই অনুরোধ করছি, আলিমের এত দাম। এই যে একটা হরিণমারা গ্রাম, এখানে যদি আপনি 10টা হক্কানে আলিম তৈরি করতে পারেন, তাহলে এই গ্রামের উপর দিয়ে ধরা খেলে হাঁটে, এটি আযাবের ফেরেশতা আসবে না। কোনো একটা জায়গার যদি হক্কানে আলিম এই হরিণমারার উপর দিয়া বাক্সাপাড়া দিয়া কুন্দুগানের মধ্যে দিয়ে হাঁটে আলতামনগর গেছে, যে কয় গ্রামের উপর দিয়ে যাবি 40 দিন ওই গ্রামের কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। খালি হক্কানি আলিম হাঁটে গেলে, তাহলে ওই হক্কানি আলিম আপনার বাড়ির জন্মান, আর ওই গোরস্থানে আসবি না আযাবের ফেরেশতা। এত দাম, কিন্তু এই কামগুলো আমরা না করে কেজিত পরে বেদি বানাচ্ছি, 22 বছর পরে যে হাঁস ধরবি আর খাবি। ওই দিন তো টাকার দুর্নীতি করছে, কথা কন না মিয়া। অনুরোধ করছি নিজের সন্তান মা বোনদেরকে বলছি, আপনার স্বামীদেরকে একটু বুঝাবেন যে একটা বেটা আলিম বানাও, একটা বেটা আলিম, খালি জানাজা করবি আমরা জান্নাতে যাবো, কথা ঠিক কিনা? এইরকম বেটা বানানোর দরকার আছে না নাই? আমার মা বোনেরা, আমার ভাই জানেরা, দিলের কান্দে শোনেন, আজকে মহিলাদের যে অবস্থা, মোটামুটি বোরকা একটা চালু হয়ে গেছে, কথা ঠিক কিনা? বোরকা বাড়িছে, আবার বাজারত যার সংখ্যা বাড়িছে, বোরকাও সংখ্যা বাড়িছে, বাজারত যা কি বাজারত যাবে কি করবি? ওর স্বামী বাড়ির নাই, শোল যেটা বড় হয়েছিল ওই আমার বিদেশত গেছে, ওর তো চলা লাগবে। বোরকা দিয়ে যদি বাজার করবে যায়, একটাও সগীরা গুনাহ আপনার মায়েদের হবে না। যখন আল্লাহু আকবার। নেকাব পরে বোরকা দিয়া বাহিরে যাওয়ার হুকুম কে দিয়েছেন? সূরা আহজাবে সূরা নূরে বলছেন, তুমি চাদর পরিধান করো, তোমার চেহারাটা ঢেকে তোমরা চলে যাও। যুদ্ধের ময়দানে রসুলের সাহাবী মহিলা সাহাবারা চলে গেছেন। আমরা চিন্তা করছি যে বোরকা দেওয়ার বাজারত গেল কেন? না, বাজারত যে সে বোরকা দিয়ে যদি যায় তার একটাও গুনাহ হবে না, কথা ঠিক কিনা? এখন এই বোরকা আছে, আমার রসুল বলছেন দুনিয়ার স্বামী যারা আছেন, আপনারা যদি জান্নাতি হতে চান তাহলে স্ত্রীদেরকে আগে জান্নাতি বানাতে হবে। আপনি বাঁচে যতদিন থাকবেন আপনার আগে স্ত্রী জান্নাতি বানানো লাগবে, তারপরে আপনি জান্নাতে যাওয়ার চিন্তা করবেন। আপনি স্ত্রী বাদ দিয়া জান্নাতে আমরা যেতে পারবো? আমার ভাইয়েরা, রসুল বললেন আমার উম্মতরা তোমরা শুনে রেখে দাও,